আজকে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকে এখানে বিভিন্ন দলের সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের জেলা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আমরা সকল নেতৃবৃন্দকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। শহীদ জনতার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের আজকের তাফসীরুল কোরআন মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ মহানগরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী স্যারকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর অগাধ বিশ্বাস এবং আস্থা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখির নবী। কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবেন না, এই বিশ্বাস এবং আস্থা মুসলমান হিসেবে প্রত্যেকে রাখতে হবে। এই কথাটুকু স্মরণ করিয়ে দিয়ে আজকে এই কোরআনের তাফসীর মাহফিলে সম্মানিত সভাপতি আমাদের মুরব্বী আজ মাওলানা নুরুল ইসলাম সাহেব প্রধান অতিথি হিসাবে আজকে আমাদের মাঝে তিনি আসবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের সকলের প্রিয় আমাদের সকলের সহমণি জনাব ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব সহ মঞ্চে উপবিষ্ট সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের বিএনপির নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপবিষ্ট ময়মনসিংহের জনতা, সংগ্রামী জনতার একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 5ই আগস্ট 2024 সংগঠিত হয়েছিল বলে আজকে এই ইসলামী সম্মেলন আমরা করতে পারছি। এর পূর্ব পর্যন্ত স্বৈরাচারের দোষরের কারণে আমরা কোনো ইসলামী সম্মেলন করতে পারি নাই। বিভিন্ন ভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। আমরা যারা বিএনপি করি 16টি বছর এই স্বৈরাচারী হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়েছি। আমরা মামলায় জর্জরিত হয়েছি। আজকে আমরা সবাই এখানে একত্রিত হতে পেরেছি, একমাত্র কারণ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার ঐক্যের কারণে, 5ই আগস্ট সংগঠিত হওয়ার কারণে দ্বিতীয়বার আমরা এখানে স্বাধীনতা অর্জন করেছি বলেই আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি। আজকে আপনাদের কাছে আবার একটি আহ্বান থাকবে, আসুন এই বাংলাদেশে এমন একটি সরকার গঠন করি